আমের গাছটা একটু সাইড করলাম না, এলে কি করবে তোমরা? দেখের মানুষ এই হাতটা সরাই দেন। এই ভাই আপনি মাথাটা اللهم آمين. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا رب العالمين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا سبحان ربك عما يصفون والسلام والحمد لله رب রবনি ভাই রবন কবির ভাই আল্লাহ সবসময় খোঁজ খবর নিয়ে আমরা দিয়ে যাবে কথা বলে মাই টিভি কই ভাই একসাথে নেই আমরা বুম দিয়ে দেন বুম দিয়ে দেন বুম দিয়ে দেন ভাই ভাই আমরা মিস করব ভাই লাইভে আছে উনি লাইভে আছে তো ভাই লাইভে তো আছে লাইভে ওটা পরে নেই পরে আমরা ভাই সাথে যারা আছে আমাদের আমরা নিব ওটা আসছে শিবিরে আদায় ওদের বক্তব্য হয়ে গেল আসলে আমাদের কোনো জিজ্ঞাসা নিজেই ফাঁসি আসা হয়েছে সরকারি অত্যাচারের জুলুম নির্যাতনের শিকার হয়ে আমি সহ হাজার হাজার লোকের অঙ্গীকার আমি মনে করি আবু সাঈদ সেই ব্যক্তি যিনি বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে আমার বাবা ফাঁসির আসামিকে মুক্ত করার সুযোগ করে দিয়েছে এবং তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যে আন্দোলনের জনগণ সেই সূত্রের মাধ্যমে জনগণের বাধ্য হয়েছে তিনি সেই সব বাহিনী আল্লাহ তার
বললাম যে নিব আমরা তো সবসময় আমার নিউজ কভার আপনারা আছে ভাই আমরা এখন তিনটাই হবে পিকা তিনটা আমরা এখনো নেই আচ্ছা লাইভ এটা আপনার ভাই খুঁজে নিতে হবে পিছনে যাও আমরা বক্তব্য নেব না সবাই কিন্তু মানে একটা মানুষ কিন্তু বারবার বক্তব্য করেনি সরকারের বিরুদ্ধে জনগণ খুশি উঠেছে বেশিরভাগ ছাত্র যুবক বিভিন্নভাবে দেখার সুযোগ পেয়েছে যে এই তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং যার পরিসমাপ্তি 5ই আগস্ট হয়েছে আপনারা সবাই জানেন। আবু সাঈদের এই আত্মত্যাগ যদি না হতো তাহলে আমার মতো লোক ফাঁসির আসামি থেকে আজকে মুক্ত পেতাম না। আমি চিরকৃতজ্ঞ তার কাছে। আমি শুধু না হাজার হাজার রাজবন্দী বিনা কারণে যারা বন্দী অবস্থায় ছিলেন তারা মুক্তি পেয়েছে এবং সর্বোপরি বাংলাদেশ মুক্ত হয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ মুক্ত হয়েছে এবং সবচেয়ে স্বৈরাচারী সরকার মানুষের জুলুম করার সাথে সাথে আমাদের আলেম ওলামা যারা পীর মাশায়েখ যারা দেশের জনগণকে ধর্ম শিক্ষা দেয়, ধর্মের প্রচার করে, ইসলামের প্রচার করে, তাদের কি অপরাধ ছিল? তারা তো সরকারের বিরুদ্ধে ছিল, তারা ইসলামের পক্ষে ছিল, কিন্তু তাদেরকে হাজার হাজার জঙ্গি সাজিয়ে কারাগারে বরং দেওয়া হয়েছে। আমরা অনেকে দেখা হয়েছে, কোনো অপরাধ তাদের নাই। এইভাবে সেই সরকার শুধু গণতন্ত্রের বিরুদ্ধেই ছিল না, দেশের জনগণের বিরুদ্ধেই ছিল না, ভোট কেড়ে নেওয়াই শুধু কাজ ছিল না, তারা ইসলামের বিরুদ্ধেও ছিল। ইসলামকে ধ্বংস করার তারা চেষ্টা করেছে, তারা সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করার চেষ্টা করেছে এবং সেখান থেকে আবু সাঈদ যে দেশটাকে উদ্ধার করেছে তিনি শুধু বীর নন, আমরা মনে করি তিনি একজন শহীদ। আল্লাহ তাকে শাহাদত কবুল করুন। আবু সাঈদ কেন জীবন দিলেন? তার কি? তার তো ব্যক্তিগত কোনো সমস্যা ছিল, তার তো ব্যক্তিগত কারণে সে জীবন দেয়নি। সে জীবন দিয়েছে দেশে মানুষের ভোটের অধিকার ছিল না, দেশে মানুষ নির্যাতনের শিকার হয়েছে, কথা বলতে পারতো না, লিখতে পারতো না, গণতন্ত্র ছিল না এবং বৈষম্য তো ছিলই এবং সর্বোপরি আলেম ওলামাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধেও ছিল। তারই বিরুদ্ধেই তারা একটা বই প্রকাশে তার জীবন দিয়েছে। তার ছবি দেখলে কেউ বলতে পারবে না কি সে একটা ছেলে পুলিশের সামনে কিভাবে হাত তুলে বুক পাতি দিতে পারে, তার ইমানটা কত শক্তিশালী ছিল, তার কত দৃঢ় বিশ্বাস ছিল এবং তার কত সাহসিকতা পরিচয় দিয়েছে। এই সাহসিকতার পরিচয় তো আমরা কেউ দিতে পারিনি। আমরা 15.5 বছর ধরে রাজনৈতিক আন্দোলন করেছি, কিন্তু আমরা কিন্তু এরকম সাহসের পরিচয় দিতে পারিনি। আবু সাঈদ একটি স্ফুলিঙ্গ। আবু সাঈদ বাংলাদেশের জনগণকে একটা শিক্ষা দিয়েছেন যে তোমরা ভীতু কাপুরুষ থাকবে না, স্বৈরাচার যত শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে যে জীবন তোমার রুখে দাঁড়ায় তো কোনো সময় কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। আবু সাঈদ প্রমাণ করার মাধ্যমে সামনেও যদি কোনো স্বৈরাচার প্রতিষ্ঠা লাভ করে, আবার কোনো ফ্যাসিস্ট কার্যকলাপ কেউ শুরু করে, আবু সাঈদের রক্তের ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ আবার খুশি উঠবে। তাই আমি আপনার এই আজকের এই কবর জিয়ারতের মাধ্যমে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, যারা দেশ নিয়ে চিন্তা করি আমরা যেন আবু সাঈদের রক্তের সাথে বেইমানি না করি, আবু সাঈদ যে উদ্দেশ্যে জীবন দিয়ে সেই উদ্দেশ্যের বিরুদ্ধে না যাই, আমরা সম্পূর্ণ দলীয় মনোভাব থেকে মুক্ত হয়ে আবু সাঈদের স্বপ্নকে বাস্তবায়ন করি। সেই দিকে আমি সবাইকে আহ্বান জানাতে চাই। ধন্যবাদ সবাইকে। এবং আবু সাঈদের পিতা তিনি বৃদ্ধ মানুষ, তিনি অনেক কষ্টে আছেন। আমরা কিন্তু আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা আসি, তাদেরকে দোয়া করি, ছবি তুলে নিয়ে চলে যাই, আর তাদের কোনো খোঁজখবর নেই না। আমি মনে করি আমাদের দায়িত্ব আছে তাদের পাশে দাঁড়ানো। আবু সাঈদ যেভাবে তার পিতার বড় হয়ে পাশ করলে পিতার পাশে দাঁড়িয়ে থাকতো, আমাদের জাতির দায়িত্ব হচ্ছে
তার আবু সাঈদের মতো তার পিতা পাশে দাঁড়ানো, তার পরিবারের দাঁড়ানো। আমরা যে ছবি তুলি ফটোসেশন করে যেন আমরা রাজনৈতিক ফায়দা হাসিল না করি, যেটা আমাদের অতীত হয়েছে। আমি অনুরোধ করবো আমরা সবাই যেন তাদের পাশেও দাঁড়াই, তার আবু সাঈদ আত্মাও শান্তি পাবে এবং পরিবারও তারা সুখে বসবাস করতে পারবে। ধন্যবাদ। আজহার ভাই, একটা প্রশ্ন ছিল যে শুধু আবু সাঈদ এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম কাতারের শহীদ এবং তার নেতৃত্বেই এরপরে লাখো তরুণ সেখানে ঝাঁপিয়ে পড়েছিল এবং আমরা দেখেছি যে হাজার হাজার শহীদ, হাজার হাজার যুবক সেখানে শহীদ হয়েছে, বিভিন্ন বয়সের লোক শহীদ হয়েছে। আপনারা কি শুধু আবু সাঈদের জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখানে আসে, সব শহীদ কি তার এই যে দেশের দায়বদ্ধতা থেকে আপনারা যারা গণতন্ত্র ফিরে পেলাম আমরা, সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো ঠিকঠাকভাবে কাজ করতে পারছেন কিনা আপনারা, যে সকল শহীদের প্রতি সুবিচার হচ্ছে কিনা? আপনারা তো জানেন যে আমি জেল থেকে বের গেলাম তো অল্প কিছু আগে। আমি এসে আমার দলের নেতাদের কাছে শুনেছি, আমি যাদেরকে শুনেছি, আবু সাঈদকে তো একটা আমরা আইকন মনে করি, যার কারণে আমরা সবাই সেখানে আসি। কিন্তু এর অর্থ এই নয় যে আবু সাঈদই আগে জীবন দিয়েছে। আবু সাঈদের পথ ধরে হাজার হাজার জীবন তরুণ যুবক দিয়েছে, শুধু তরুণ না, যুবক বাচ্চা সব যারা ছাদের উপরে আশ্রয় নিয়েছে তাদেরকেও গুলি করে হত্যা করা হয়েছে। আমরা জামাতের পক্ষ থেকে বলতে পারি আমরা তাদের সবার বাড়ি চেষ্টা করেছি, অনেককে আমরা তারা ঘর বাড়ি তৈরি করতে চেষ্টা করেছি, আর্থিক সাহায্য করেছি, যারা পঙ্গু ছিলেন তার পঙ্গুত্ব থেকে যাতে সুস্থ হতে পারে তার ব্যবস্থা করেছি। এবং আমি জানি না অন্য রাজনৈতিক দল করেছি কিনা, যদি করে না থাকে আপনার মাধ্যমে আমি সবাইকে আহ্বান করব, এটা একক কোনো দলের কাজ না, ব্যক্তির কাজ না, এটা সামষ্টিকভাবে আমাদের কাজ, সর্বোপরি এটা রাষ্ট্রের কাজ। আজকে সরকার কিন্তু কারা, সরকার তো কোনো রাজনৈতিক সরকার না, আবু সাঈদের রক্তের গড়া আন্দোলনের সুফল যেটা তারাই আজকে দেশ তাদের দায়িত্ব সবচেয়ে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.